বাসায় থাকা যা যা উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়ে বিয়েবাড়ির মতো আজকে রোস্ট রান্না করে খাওয়ালাম রাইসামণিকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আমার রাইসামণি আজকে রোস্ট খেতে চেয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বিয়েবাড়ির মতো আমি রোস্টটাকে রান্না করি। তো এখানে আমি 2টা মুরগি কেটে নিয়েছি রোস্টের পিস করে, 4 পিস করে, প্রায় 8টা পিস হয়েছে। তো কেটে ভালো করে ধুয়ে আমি এগুলাতে একটু হলুদ মরিচ লবণের গুঁড়া মেখে রেখে দিয়েছি। আর এইদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে নামিয়ে রাখবো। তো আমার এই তেলের মধ্যেই, পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আমি মুরগিগুলোকে ভাজবো। তো মুরগিগুলোকে এক এক করে দিয়ে ভালো করে আমি রোস্ট রান্না করার জন্য ভেজে নিব। আমার মুরগিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এক পিঠ, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। চিকেন মুরগিগুলো রোস্ট রান্না করার জন্য যেভাবে ভাজতে হয় ওইভাবেই ভেজে নিয়েছি। ভেজে আমি এক এক করে এগুলাকে উঠিয়ে রাখছি। উঠিয়ে তারপর একটা পাত্রে রেখে দিচ্ছি মুরগিগুলোকে। যেহেতু রোস্ট রান্না করব, এই তেলটা দিয়েই আমি আরও একটু তেল কড়ার মধ্যে দিয়ে দিব, কড়াইতে দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, তারপরে টমেটোর পেস্ট করে রেখেছি, তো এগুলো দেখাচ্ছি। তো সেগুলো দিয়ে এক এক করে সবগুলো আমি দিয়ে নিব। প্রথমে আমি আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটাটা, এখন আমি টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কয়েকটা আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি 2-1টা, দিয়ে এখানে আমি বাদাম আর মশলা যা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি রাঁধুনি মিক্স মশলাটা এনেছিলাম রোস্টের, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে আমি সবগুলো রোস্টের পিস দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটু একটু নেড়ে নিচ্ছি। তাই এখানে আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তা যাই হোক সবগুলো পিসই হয়েছে। তো এখানে আমি লবণটা দিয়ে, স্বাদ মতো লবণটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে এই যে টক দই দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে, আর এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে নেড়ে কষাতে হবে এর মধ্যে। তো 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোল ঝোল, রোস্টের যেহেতু মশলা ঝোল রাখতে হবে, তো দিয়ে একটু নেড়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম এর উপরে। দিয়ে একটু হালকা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য, টেস্ট আসার জন্য। তো আমার রোস্টটা কিন্তু খুবই মজার হয়েছিল, টেস্টি হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।